বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর শীতের আমেজ নিয়ে আজও আমরা বেরিয়ে পড়লাম। নমস্কার, আমার বৃষ্টি ভেজা একটি দিনে তোমাদের সকলকে সুস্বাগতম। আগের দিনের মতো আজকেও আমরা চলে গেছিলাম ব্যারাকপুরে। ব্যারাকপুর শহরটা অনেক ছোট। আজকে বলি এই শহরটার কিছু কথা। গঙ্গার তীরে এই ছোট শহরটিতে ঢুকলেই দেখা যায় আর্মিদের বেস ক্যাম্প, স্কুল, কলেজ, আর্মিদের পার্ক, আর্মি কোয়ার্টার, এরকম অনেক কিছু। এই ব্যারাকপুর অঞ্চলের পুরনো নাম হলো চানুক। এটি পশ্চিমবঙ্গের একটা অত্যন্ত প্রাচীন শহর। এই শহর শুধু প্রাচীন না, এই শহর কিন্তু ইতিহাসের পাতায়ও নিজের জায়গা করে নিয়েছে। 1857 সালের সিপাহী বিদ্রোহতে এই ছোট্ট শহর কিন্তু নিজের অবদান রেখেছিল। বিপ্লবী মঙ্গল পাণ্ডে প্রথম প্রতিবাদী, যিনি এই ব্যারাকপুরকে ঔপনিবেশিক করে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। আর তার স্মৃতিতেই ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে পার্ক স্থাপিত হয়েছে। দেশনেতা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ওনার অবদানও এই শহরে অনেক। সুরেন্দ্রনাথ কলেজও কিন্তু ওনার স্মৃতির উদ্দেশ্যেই এখানে স্থাপিত। আরেকটি বিষয়ও আমি প্রথম জানলাম, এশিয়ার প্রথম চিড়িয়াখানা স্থাপিত হয়েছিল এই ব্যারাকপুরে। 19 শতকে লর্ড ওয়েলেসলি তৈরি করেছিলেন এই চিড়িয়াখানা। এখানকার পাখিশালা নাকি অপূর্ব গথিক স্থাপত্যে তৈরি। এটি নাকি পৃথিবীর চতুর্থ চিড়িয়াখানা যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল। 1800 সালের আশপাশ সময় ব্যারাকপুরের গঙ্গার তীরে বিলেতি ধাঁচের এক বাহারি উদ্যান তৈরি হয়েছিল, যে উদ্যানের নাম ব্যারাকপুর পার্ক। আর এখন আমরা যাকে চিনি লাটবাগান বা মঙ্গল পাণ্ডে পার্ক নামে। তোমাদেরও কিছু তথ্য জানা থাকলে আমার সাথে অবশ্যই শেয়ার করো। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।